বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত দুই পর্বে আমরা যে দশমিক ভগ্নাংশের কাজগুলো করছিলাম, এর আলোকে আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য বই এর ৭৭ পৃষ্ঠার অনুশীলনী ৭-এর ক এর নিম্নলিখিত প্রশ্নগুলিত অঙ্কগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো দেখবে এবং বুঝতে চেষ্টা করবে এবং সেই অনুসারে তোমরা প্র্যাকটিস করলে আমার মনে হয় অনেক সমস্যার সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাবে। প্রথমে থাকছে অর্থাৎ পাঠ্য বইয়ের ৭৭ পৃষ্ঠার ৬ নম্বর অনুশীলনী ৭-এর ক এর ৬ নম্বর অঙ্কটি। একজন শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? এই কাজটা আমরা এই সমস্যার সমাধানটা আমরা করব। শিক্ষক ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। প্রত্যেককে মানে একজনকে ফিতা দিলেন 0.24 মিটার। এরকম ৭৫ জন শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? ৭৫ জন। গুণ ৭৫। আমরা গুণ করে দেখি কত পাই। আমরা রাফের মধ্যে আগেই তোমাদেরকে বুঝিয়েছিলাম, করার পরে আমরা বাকিটা এটা গুণ করার পর গুণফলটা লিখে গুণে দশমিক বসাবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 24 আর 75 গুণ করে দেখব। 4 5 বিশেষ শূন্য হাতে 2, 5 আর 2 5 গুণে 10, 10 2 12। এরপরে 75 দিয়ে গুণ করব, 4 সাথে 28। এরপর এককের ঘরের কাজ যেহেতু শেষ, দশকের ঘর 7 দিয়ে গুণ করবো, জন্য প্রথমে এককের ঘরে 0 দেব। এরপরে 4 সাথে 28, 8 হাতে থাকে 2, 7 দুনে 14, 2 16। তাহলে এরপর আমরা যোগ করে দেব 0, 18 দিয়ে যোগ করলে 10 0 হাতে 1, 6 আর 1 7 আর 1 8, তাহলে 1। গুণ করে কত পেলাম আমরা এখানে? সমান 1800। অর্থাৎ 24 আর 75 গুণ করে পেলাম 1800। তারপর দশমিকটা গুণে বসাবো। 1 ঘর 2 ঘর, ডান দিক থেকে বাম দিকে 1 ঘর 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিকটা আমরা বসাই দেব। তাহলে পাইলাম কত? 18 মিটার।
সমান 18, অর্থাৎ দশমিকের পরে সর্বডানে শূন্যের কোনো মান নাই। এই দৃষ্টিকোণ থেকে আমরা শূন্য দুটো বাদ দিয়ে পূর্ণ সংখ্যাটা আমরা লিখতে পারি। সুতরাং সকল শিক্ষার্থীদের মোট 18 মিটার ফিতা। এরপরে আমরা পরের অঙ্কটি করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 7 নম্বর অঙ্কটি করব। 7 নম্বর অঙ্কে আছে এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি হলে এরূপ 12টি ঝুড়ির ফলের ওজন কত? এক ঝুড়ি ফলের ওজন 2.565 কেজি। 12টি ঝুড়ি ফলের ওজন 2.565 গুণ 12। এরপর আমরা রাফের মধ্যে দশমিক ছাড়া গুণ করব। 2, 5, 6, 5, 12। 5 2 0 হাতে 1 14 12 13 3 হাতে 1 5 2 211 হাতে 1 2 3 4 কে 5। এরপরে এককের করে কাজ এককের ঘর দিয়ে গুণ করা শেষে এরপর দশকের ঘর দিয়ে গুণ করবো। এই জন্য এককের করে আমি 0 দিলাম। এরপরে 5 কে 5, 6 কে 6, 5 কে 5, 2 কে 2। এরপরে আমরা যোগ করব। 0, 5 3 8, 6 কে 7, 5 5 10 0 হাতে 1 2 কে 3। তাহলে আমরা পেলাম কত? 3 0 7 8 0। এবার এক ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক দিলাম। এরপর আছে আমরা এত দশমিকের সর্বডানে শূন্যের যেহেতু কোনো মান নাই, তাহলে আমরা শূন্যটা বাদ দিয়ে দেব। 30.78।
সুতরাং 12টি ঝুড়ির ফলের ওজন 30.78 কেজি। এভাবে আমরা প্র্যাকটিস করব বাসায় বসে। আমার ধারণা অবশ্যই তোমরা গণিতে দুর্বলতা কেটে যাবে, ভালো রেজাল্ট করতে পারবে। পরের অঙ্কে আছে 8 নম্বর অঙ্কে একটি প্যাকেটে 0.334 লিটার দুধ আছে। এরূপ 50টি প্যাকেটে কত লিটার দুধ আছে? এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার। পঞ্চাশ প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50, এটা আমরা গুণ করব। গুণ করার সময় আমরা অবশ্যই আগের মতো, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের অঙ্কটা আগের মতো নিয়মে আমরা করতে যাচ্ছি। এক প্যাকেটে দুধ আছে 0.334 লিটার, 50 প্যাকেটে দুধ আছে 0.334 গুণ 50 তো লিটার। এটা আমরা রাফে গুণ করব। রাফে গুণ করার সময় আমরা দশমিকটা আগের মতো নিয়মে দশমিক ছেড়েই গুণ করব, দশমিক ছাড়া গুণ করব। এরপরে এখানে বসাই দেব। শূন্য 400 300 300। এরপরে একবার করে 0, 4 5 20 শূন্য, হাতে 2, 3 5 15, 2 17 7, হাতে 1, 3 5 15, 1 16। যোগ করলে 0 0 7 6 1, তাহলে আমরা পেলাম কত? 1 6 7 0 0। তাহলে 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিক আমরা 0 দেব। আমরা 1 ঘর 2 ঘর 3 ঘর আগে দশমিকটা আমরা বসিয়ে দেব। এত লিটার। সুতরাং 50 প্যাকেটে দুধ আছে। এখানে সর্বডানে যেহেতু 0 আছে, তাহলে আমরা ডানে যেহেতু 0 আছে, 0টা বাদ দিয়ে ফেলতে পারি। তাহলে 0.7
16.7 লিটার আমরা পাই। সুতরাং 50 প্যাকেটের দুধ আছে 16.7। এভাবে আমরা বাসায় প্র্যাকটিস করব।